আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ লতিরাজ বাড়ি ওয়ান হাইব্রিড এই জাতটার ফলন কিভাবে হচ্ছে। এটা হচ্ছে আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ। প্রাচীনকাল থেকে এই বাড়ি এক হাইব্রিড আমাদের কুমিল্লার জাতটা সারা বাংলাদেশের মধ্যে এটা এখন বিখ্যাত হয়ে উঠতেছে। কারণ বাংলাদেশের মধ্যে যত লতিরাজের জাত রয়েছে সবচাইতে এই কুমিল্লার বাড়ি ওয়ান হাইব্রিড এটার ফলন সবচেয়ে বেশি। অন্যান্য জাত থেকে আপনি প্রায় এই জাতটাতে দ্বিগুণ বেশি লাভ করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা দেখে লতা উঠানো হয়েছে, তারপরও দেখেন লতার কি বাম্পার ফলন এখনও দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজকে ওটা থেকে লতা উঠানো যাবে। দেখেন আমরা লতা না কেটে এক সপ্তাহ লতা না কেটে লতা বিছিয়ে রেখে ভিডিও করে মানুষকে আমরা ধোকা দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের জমির পরিষ্কার কেমন করা হয়েছে সেটা দেখে বুঝতে পারতেছেন। এটা থেকে লতা উঠানো হয়েছে, ডিগি ভাঙা হয়েছে, প্লাস লতা উঠিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরও লতার পরিমাণ দেখেন, উঠানোর আগে লতা কেমন ছিল সেটা আপনারা ভাবতে পারতেছেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লতা নতুন ডগার আগে উপর দিয়ে 2টা 3টা 4টা করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ ফলন। তো এটা আপনার চাষ কীভাবে করবেন, চাষ পদ্ধতি এটা সম্পূর্ণ একদম সিম্পল। ধানের মতো করে হচ্ছে 2টা বা 3টা চাষ দিবেন যতটুকু লাগে। দেওয়ার পরে টিএসসি বা ইউরিয়া সার দিবেন। এরপর হচ্ছে আপনি 1 হাত পর পর হচ্ছে বীজগুলোকে রোপণ করতে হয়। আর সারি দূরত্ব থাকবে আপনার 1.5 হাত। এভাবে লাগিয়ে আপনি হালকা আধা ইঞ্চি বা 1 ইঞ্চি পানি জমিতে রাখবেন। একবার পানি দিয়ে দিবেন, ওটা শেষ হলে 1 দিন বা 2 দিন পরে আবার হালকা পানি দিবেন। এভাবে 1-1.5 মাস হালকা পানি রাখবেন, তাহলে সুবিধা ভালো হয়। আর যদি পানির ওরকম ব্যবস্থা নাও থাকে তাহলে মাটি কয়েকদিন পর পর মাটিটা ভিজিয়ে দিবেন, তাহলে এনাফ। তারপর কি সার দেওয়া লাগবে এগুলো তো আমরা অবশ্যই বলে দিব। টিএসপি, ইউরিয়া এগুলো হচ্ছে মূলত মেন সার। ভিটামিন অথবা ড্যাপ সার দেওয়া যায়। টিএসপি ইউরিয়া দিলে ড্যাপ সার লাগবে না, ড্যাপ সার দিলে ওই 2টা লাগবে না। আর যদি পোকার আক্রমণ অনেক সময় পাতার মধ্যে হয়, পাতাগুলো লাল হয়ে যায় বা পোকা আক্রমণ করে, ওটার জন্য আমরা ওষুধ আছে, ওগুলো স্প্রে করে দিলে 2 দিন পর পর 2বার থেকে 3বার দিলে, সর্বোচ্চ 3বার লাগে না, 2বারে পোকাগুলো একদম দমন হয়ে যায়। তারপর আপনি 2 মাস 2.5 মাস থেকে ভরপুর ফলন আসবে। 1.5 মাস থেকে কিন্তু এটা ফলন শুরু হয় আমাদের জাতটা। অন্যান্য জাত 3 মাস বা 2.5 মাসে ফলন হয়, আমাদেরটা 1.5 মাসে বের হয়ে যায়। এরপর মোটামুটি আপনি ভালো একটা অ্যামাউন্ট 1 বিঘাতে যদি চাষ করেন তাহলে আপনার 33 শতকে 1 বিঘা হলে আপনার মিনিমাম এখানে 7-8 মণ লতা সপ্তাহে একবার উঠবে। প্রতি সপ্তাহে একবার উঠালে 7 থেকে 8 মণ উঠবে। মনে 2000 টাকা করে হয়, এখন তো 50 টাকা পাইকারি রেট। 2000 টাকা করে হলে যদি 7 মণ ওঠে, 7 × 14,000 টাকা আপনার সপ্তাহে আসতেছে। ভালো একটা অ্যামাউন্টের টাকা আপনি এটা থেকে আর্নিং করতে পারবেন। যদি আমরা 2000 টাকা করে না ধরি, 25 টাকাও পাইকারি ধরি, তাহলেও এখানে আপনার সপ্তাহে 7,000 টাকা মিনিমাম আপনার আসতেছে।